গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। জন্মাষ্টমীর ব্লগ। তো সকাল সকাল গোপুসোনাকে একদম স্নান করাতে চলে এসেছি চন্দন মাখিয়ে, আর পঞ্চামৃত যেটা বলে সেটা দিয়ে স্নান করাতে চলে এসেছি। আমি ঠাকুমা আছে, সব দুজন মিলে স্নান করাচ্ছি আর গোপুসোনাকে ভালোভাবে সাজাবো নিজের মতন করে। তো আজকের জন্মাষ্টমীর জন্য অনেকে ওয়েট করে থাকে যে কবে গোপুসোনাকে নিজের মতন করে একটু সাজাবো, বা হচ্ছে কি কি রান্না করে ভোগ দেবো। তো অনেকে হয়তো শুধু জন্মাষ্টমী কেন, অনেকে অনেক সময় ভোগ দেয় ঠাকুরকে, কৃষ্ণকে। তো আমাদের ক্ষেত্রে সেটা হয়নি বা হয়ে ওঠেনি। তো ওই জন্যে আমরা একটা দিনেই অপেক্ষা করি যে কোন দিন, মানে যেই জন্মাষ্টমীর দিন, যে দিনে আমরা গোপুকে খুব সুন্দরভাবে সাজাবো নিজের মনের মতন করে, প্লাস আরও বিভিন্ন ধরনের ভোগ রান্না করে দেবো যেটা কৃষ্ণ পছন্দ করে। তো এই যে নাড়ু বানাচ্ছে, আমার ঠাম্মা আছে, আমার মা আছে, ছোটো মা আছে, মাসি আছে, মানে সবাই মিলে আমরা ভোগ রান্না করছি গোপুসোনার বার্থডে উপলক্ষে। মা আছে, বনু আছে, আর বাড়ির ছোট ছোট ক্ষুদের সদস্যগুলো আছে, সেগুলো সব দেখাবো। তো আর এই যে আমার মেজো মাসি একটা কাজ করছে, এই যে ছোটো মাও একটা কাজ করছে, মানে সবাইকে কাজ মানে নিজের মতন করে ভাগাভাগি করে নিয়েছে যে এইটা ওটা করবে, তাহলে সুবিধা হবে বা কাজটা সহজ হবে। আর এই যে সেই ক্ষুদে সদস্য কি করছে দেখতে পাচ্ছেন, ওরা খেলা করছে। কি খেলা সেটা আমি জানি না, বলতে পারবো না, তো খেলা করছে এটুকু জানি। আর এই যে তাল দিয়ে এটা করছে ঠাকুমা, তালের ক্ষীর। এটা আমার মনে ছিল না, ভুলে গেছিলাম। তো এটা তালের ক্ষীর করছে। আর আঁকার পাড়ের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সবাই একটু স্কিপ করে যাবেন, কারণ অনেকের বাড়িতেই এরকম থাকে, এটা নর্মালি আমাদের গ্রামের। আর এই যে নাড়ুটা পাকাচ্ছে আমার ছোটো মা ছিল, মেজো মাসি ছিল, ঠাম্মাও ছিল, সবাই মিলে বললাম না যে যেমন পারছে সেরকম কাজ করছে, তাতে কাজটা সহজ হচ্ছে। আর এই যে আমার মা কি বলছিল জানি না, ভুলে গেছি, আর এডিট করার সময় মনে ছিল না কি বলছিল। তো যাই হোক, মানে সবাই মিলে মানে হাসি খুশিতে কাজগুলো করছে। আর এই যে আমাদের ছোটো ভাই কি বলছে, এইটুকুটুকু নাড়ু করছো না, কি একটা বলছে। ও বড় বড় করে নাড়ু করতে বলছে, কারণ নাড়ুটা ওর ফেভারিট খাবার, ওই জন্য বলছে একটু বড় বড় করে ছোটো ছোটো করে করো না। আর তালের ক্ষীরটা লাস্টে এরকম দেখতে হয়েছে। আর সত্যি কথা বলতে কি, তালের ক্ষীরটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, মানে আগেও করেছি কিন্তু খাইনি, আর ভীষণ টেস্টি হয়েছিল। লাস্টে আমি খেয়েছিলাম, বাট আমার কপালে এই অল্প একটুই জুটেছিল, তো ওই একটুখানি কি খেয়েছিলাম। আর এই যে ঠাম্মা তালের বড়া করছে, যেটা একদম জন্মাষ্টমী, মানে জন্মাষ্টমীতে তালের বড়া ছাড়া চলেই না একদম। আর এই যে আমার মা একটুখানি ভিডিও করে নিয়েছে, আমি এই যে তালের বড়াটা তুলছি, মানে ভাজছি, ঠাম্মা ছেড়ে দিচ্ছে আর আমি উল্টে পাল্টে তুলে নিয়েছি। আর এই যে আমার ডেকোরেশান পুরো জন্মাষ্টমীর। তো কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে কোনটা খারাপ হচ্ছে বা কোনটা ভালো হচ্ছে। এই যে লাড্ডু আর মিষ্টি, তারপর তালের বড়া আছে, তালের বড়াটা সবগুলোর ওপর আমি একটু তুলসী পাতা দিয়ে দিয়েছি একটা করে। আর এই যে ভোগের লুচি, একটু চেরি আর একটা লাড্ডুরের ডেকোরেশনটা করেছি। ক্ষীর, ছানা, 3 রকমের মিষ্টি, 5 রকমের মিষ্টি, আবার হচ্ছে সন্দেশ, 5 রকমের ফল, আর এগুলো ক্যাডবেরি আমার পছন্দ মতন ওর জন্য কিছু নিয়ে এসেছিলাম পছন্দ করে। আর ও যেখানে বসে আছে, তো আমি একটু বেলুন দিয়ে ডেকোরেশনটা করেছি। আর এই যে সামনে ঘট, তো আর এই যে নারকেল নাড়ু, এটা তালের ক্ষীর, আর এটা হচ্ছে সুজির ওপর একটা চেরি দিয়ে, আর এগুলো সব লাড্ডু। আর একটা সুজিতে আমি প্রত্যেকটা সুজির পিসের ওপরে একটু করে চেরি দিয়ে ডেকোরেশন করেছি। তো অবশ্যই বলবেন কার কীরকম লেগেছে, কমেন্ট করে জানাবেন। তারপরে সবাই লুচি ভাজছে, কারণ সবাই যারা উপোস করেছে তাদের জন্য, আর যারা প্রসাদ নিতে আসবে সবার জন্য লুচি আর তরকারি করা হয়েছে। আর যারা স্কিপ করে দেখছো তারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে পারবে না, বুঝতে পারবে না যে কি হচ্ছে না হচ্ছে। তো সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ সবাই স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করো। তো আপনারাও পুজোটা দেখুন। পুজো কমপ্লিট, এইবার হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছি, আর যারা নিতে এসেছিলো তাদের সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে।
এবার আমরা ফ্যামিলি বাড়ির সবাই মিলে প্রসাদ খাচ্ছি, বসে বসে গল্প করছি। আর ছোটো মার ভিডিও করছিলাম বলে ছোটো মা রাগ করছে, বলছে হ্যাঁ তুই সবসময় আমারই ভিডিও করিস। তো ওই যে জিম্মা মা প্রসাদ দিচ্ছে, আর ওই যে ঠাকমাটা দাঁড়িয়ে আছে, ঠাকমাটার প্রসাদ নিচ্ছে। তো জন্মাষ্টমীর দিন তো আমার হৈ হৈ করে কেটে গেছে। তো আপনাদের কেমন কেটেছে দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ব্লগ নিয়ে চলে আসব। আর এই যে দেখতে পাচ্ছেন শেষে একদম লুচি তরকারি নিয়ে বসে পড়েছে বাড়ির ছোট ছোট মেম্বারগুলো। তো অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর ভালো লাগলে লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।